আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শারমিন। দর্শক, আমাদের এই আয়োজনে আমাদের সাথে আছেন মিস্টার শেফ রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি শেফ ভালো আছি। শেফ, আমাদের দর্শকদের জন্য আজকে আপনি আমাদেরকে কি তৈরি করে দেখাচ্ছেন? চিকেন ডামসম হ্যাভেন খুবই চমৎকার, যারা নাকি আমরা জানি যে আমাদের মুরগির ভিতরে সবথেকে মানে আমার কাছে বেস্ট পার্টটা মনে হয় উইংসটা। আচ্ছা, এটাতে এতগুলো আইটেম তৈরি করা যায় এবং প্রতিটা আইটেম এবং খুবই টেস্টি এবং খুব জুসি হয় এই সাইড। লোভনীয়। হ্যাঁ, ডামসন হ্যাভেন করতে আমাদের যা যা লাগছে নিয়ে নিচ্ছি: চিকেন, ডিম, পেঁয়াজ, রসুন, কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ, চিনি, সাদা গোলমরিচ, লেমন গ্রাস, সয়াবিন তেল। প্রথমে আমি এটা মেরিনেট করে নিব। মেরিনেট করতে পরিমাণ মতন আমরা লবণ দিয়ে দিব। এর সাথে আমরা সুগারটা একটু ব্যালেন্স করার জন্য দিব। সামান্য করে একটু ব্ল্যাক পেপারটা দিব, সুন্দর একটা অ্যারোমা দিবে। এর সাথে আমরা একটু হোয়াইট পেপার দিব। হোয়াইট পেপারটা স্পাইসির জন্য দিব আমরা। তো একে একে আমরা দেওয়ার পরে সেম আমরা কিন্তু যখনই আমরা ফ্রাই আইটেমগুলো আমরা করে থাকি, আমরা সবসময় জানি যে আমরা কিন্তু ডিম ছাড়া কিন্তু আমাদের ফ্রাই আইটেমগুলো আসলে ওই রকম পসিবল না বা ভালো হয় না। ডিম কিন্তু ফ্রাই আইটেমগুলো যখন যুক্ত হয় ওইটা টেস্ট এবং খুব সফটনেস একটা কাজ করে। এবং এই ডিম কি এই ভাজা পোড়া জাতীয় রেসিপিতে ক্রিস্পি করে, সফট করে। আচ্ছা, ডিমের আচ্ছা। কাজটা আসলে সফট, Soft আর করা। ময়দা এবং অ্যারোটের কাজটা হলো আচ্ছা, ক্রিস্পি। crispy এবং করা। ডিমের কাজ আরেকটা জিনিস, এই ময়দা এবং অ্যারোটটাকে ধরে রাখা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুবই সিম্পল ওয়েতেই আমরা সিম্পল এবং খুব কম মশলায় আমরা কম এটা মশলায় করছি। তৈরি করি আর কি। এমন কোনো মশলা আমাদের গোল্ড গার্ডেন রেস্টুরেন্টে ইউজ করি না যে আমাদের গেস্টগুলো অসুস্থ হবে, জি, এই ধরনের আমরা কোনো কিছু ইউজ করি না। এখানে ময়দা দিয়ে দিচ্ছি, অ্যারোট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন এটাকে আমরা মাখিয়ে নিব। শেফ আমাদের এটা মেরিনেশনটা হয়ে গেছে। হ্যাঁ, মেরিনেশনটা হয়ে গেছে। আমাদের তেলটা হিট হইলে আমরা এটাকে ছেড়ে দিব আর কি। আমরা দেখব সবসময় যে আমাদের তেলটা কি হিট হয়েছে নি। সেই ক্ষেত্রে আমাদের যে বেসনটা, এটা আমাদের যে আমরা আসলে এটাকে ময়দা এবং অ্যারোট দিয়ে আমরা আর ডিম দিয়ে মিশ্রণ তৈরি করেছি, কিন্তু আমাদের রেস্টুরেন্টে যে আমরা অভ্যস্ত আর কি, যেটাকে বেসন বলি। আসলে জি, জি, বেসন আপনার ওই বেসনটা ভাববে না যেটা নাকি আমরা ইফতারিতে বা যেটা এটা নাকি হচ্ছে আমরা ময়দা তৈরি এবং করি। কর্নফ্লাওয়ারের মিশ্রণে যে হ্যাঁ, বেসন। এটা ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটাই আমরা বলি। আচ্ছা, দেখতে পাচ্ছেন সুন্দর হিট হয়ে গেছে। এর সাথে আমি চিকেনটা ছেড়ে দিব। এটা কি আমরা হাই হিটে ভাজবো? না, প্রথমেই আমরা মিডিয়াম হিটে ভাজবো। কখনো আমরা হাই হিটে ভাজবো না, তাহলে আমাদের চিকেনটা কাঁচা থেকে যাবে এবং আমাদের চিকেনটা সফট হবে না। যখনই আমরা চিকেন বা যে কোনো খাবার আমরা হাই হিটে করব, তখন ওই খাবারটা ভিতরে কিন্তু সফটনেসটা কিন্তু আপনারা পাবেন না। সবসময় যদি ফ্রাই আইটেমগুলো আপনারা করবেন, সবসময় চেষ্টা করবেন মিডিয়াম হিটে তৈরি করার জন্য। যখন এই ফ্রাইগুলো করবেন, যদি আপনার এই বেসনটা যদি প্রপারলি ডিমের সাথে যদি মিশ্রণটা না লেগে থাকে, তাহলে কিন্তু আপনার যে ফ্রাই করতেছেন তখন কিন্তু এই তেলটা কিন্তু আপনার মিটের ভিতর খেয়ে যাবে। তখনই আপনি এই খাবারটা খেয়ে অসুস্থ হয়ে যাবেন। এটা খুব অয়েলি থাকবে। হ্যাঁ, আপনারা দেখছেন আমাদের আমরা যত ফ্রাই করি না, কিন্তু আমাদের অয়েলি কিন্তু কখনো কোনো মিটের সাথে আমরা লেগে থাকে না। শেফ, আপনি যখন এই প্রফেশনটা চুজ করলেন, আপনার পরিবার সেটাকে কিভাবে দেখলো? এই পেশার একটা আমার গল্প আছে জি। যে আমি কিন্তু এই পেশায় যখন এসেছি, তখন আমার ভাই বাবুল, মাস্টার শেফ বাবুল হোসেন, জি। আমি কিন্তু আমার বাবাকে না বলে আমি এই পেশায় এসেছি। আচ্ছা, তার মানে আপনার এই পেশায় আসার পেছনে সবচেয়ে বড় অবদান যার বলবো আপনার ভাই। হ্যাঁ, আপনার অনুপ্রেরণা হ্যাঁ, বলা আমার যায়। প্রথম অবশ্যই এক্স্যাক্টলি প্রথম এটাই বলতে পারেন। কারণ আমার ভাই তখন যদি আমাকে ওই জবটা না নিয়ে দিত, হয়তো বা এই জায়গায় আমার আজকে হয়তো বা আসা হইতো না। জি, জি। শেফ, আমাদের এটা কি হয়ে গেছে? হ্যাঁ, এর সাথে যে আমরা যে কিছু টপিং আছে জি। সেগুলো আমরা নিয়ে নিব। জি, সয়াবিন তেল, যেটা আসলে রেগুলারে আমরা এখানে আমরা সয়াবিন তেলটা সয়াবিন তেলটা আমরা দিয়ে দিয়েছি। রসুনটা যদি আমাকে একটু জি, জি, দিতেন। শেফ। এখানে আমরা 1 চামচ রসুন দিয়ে দিয়েছি। এর সাথে একটু পেঁয়াজ কুচি 1 চামচ, একটু লেমন ক্রাশ কতটুকু দেব শেফ? সামান্য করে দিবেন। আমরা যে কোনো হাফস ব্যবহার করবো। আসলে হাফস আমাদের
বা যে কোনো আমরা কিছু মানে ফ্লেভারের জন্য ইউজ করবো খুবই অল্প ইউজ করবো, কারণ হয়তো বা এটা যদি বেশি দিয়ে হয়তো আমাদের ফুডটা তিতে হয়ে যেতে জি, পারে। জি। আমি একটু করে চিকেনটাও আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ন্যাচারাল কালার চলে এসেছে। সামান্য করে একটু লেমন লিভ দিয়ে দেন, এরপর একটু চিলি কেচাপ 3 টেবিল চামচ চিলি কেচাপ, বেশ ভালো পরিমাণেই যাচ্ছে হ্যাঁ 3 টেবিল চামচ চিলি কেচাপ, স্বাদ মতন লবণ, ব্যালেন্স করার জন্য একটু সুগার, সামান্য করে একটু ব্ল্যাক পেপার। কতটুকু দেবো শেফ? পরিমাণ মতন হালকা করে দেন। আপনি তো আসলে আমার সাথে প্রতিটা প্রোগ্রামে আমরা একসাথে করতেছি, আপনি আমি একটু শেখা হয়ে গেছে আপনার। হ্যাঁ অবশ্যই। তাই এখন আমরা এই তেল থেকে আমরা উঠিয়ে নিব। জি, এটা সরাসরি আমাদের এই সসটাতে যাচ্ছে। হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমাদের উইংসটা আসলে কত সুন্দর কালার চলে এসেছে। এর সাথে আমি এই উইংসটাকে এখানে দিয়ে দিব। এরপর যদি আপনার মনে হয় সসটা জি। উইংসটার সাথে আর একটু সস দরকার, সেই ক্ষেত্রে আপনি একটু সস দিয়ে নেবেন। জি। কারণ এটা যদি আসলে হেভেনটা যদি সসটা ভিতরে যদি না যায় তাহলে কিন্তু আপনার জুসিনেসটা আসবে না। আচ্ছা আপনি একটু নাড়তে থাকেন, আমি আসলে বাকি যে এটার ডিশটা আমি জি, রেডি করছি। শিওর শেফ। শেফ আমাদের রান্নাটা কি ডান? হ্যাঁ আমাদের রান্নাটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা স্মুথ কালার চলে এসেছে। এখন আমরা এটাকে পরিবেশন করব। আসলে আমরা একটা পাতায় নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো কলা পাতা বা যে কোনো পাতা এখানে ইউজ করতে পারেন, আপনাদের আসলে এটা চয়েস হিসাবে। যে খাবার দেখতে আসলে সুন্দর সেটা খেতে অবশ্যই ভালো লাগবে। এটা আপনারা আমাদের গোল্ড গার্ডেন রেস্টুরেন্টে এসে এটা উপভোগ করতে পারেন। এখন আমি এটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিব ডিশটাকে। কোরিয়ান ডাল একটু ধনিয়া পাতা ইউজ করি। ধনিয়া পাতা কিন্তু সুন্দর একটা অ্যারোমা এবং কালার দেয়। আর ডেকোরেশনের বিষয়টা আমি একটা কথা বলি, আপনি আসলে এটাকে যেভাবে সাজাবেন ঠিক সেভাবে এটাকে আপনি সাজবেন। এর সাথে আমি কিছু আমার ঘাস টাইপের আছে, সব কিছু দিয়ে আমি একটু তৈরি করেছি এই গাছটা। এটা আসলে সালাদ হিসাবেও খেতে ভালো লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগে। প্রতি সময় যখনই আমরা ডিশটা আপনারা একটা প্লেটে সার্ভ করবেন গেস্টের জন্য, সবসময় চেষ্টা করবেন যে এটাকে প্রপারলিভাবে ডিশটাকে মুছে দেওয়ার জন্য। এটা মাহে রমজানের জন্য ইফতারির জন্য খুবই বেস্ট একটা রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু একটা মেনু। আমাদের ডিশটা রেডি। অসংখ্য ধন্যবাদ শেফ, এত কম সময়ে আমাদেরকে স্বাস্থ্যকর এবং মজাদার একটা খাবার উপহার দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখতেই পেলেন কত কম সময়ে শেফ আমাদেরকে স্বাস্থ্যকর এবং মজাদার একটা খাবার তৈরি করে দেখালেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।